দেখো কত টাইম হয়েছে, এখন 7:20 বাজে। আমার মেয়ে সকালবেলায় পড়তে বসেছে, কেন একটু পরেই ওর পরীক্ষা আছে। আজকে ওর লাস্ট পরীক্ষা, মানে আজকে 12 ক্লাসের লাস্ট পরীক্ষা কেমিস্ট্রি। তো সেই জন্য একটু রিভিশন দিচ্ছে। আর একটু পরে ও বেরিয়ে যাবে, 1টার সময় ও বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে। আর এই দেখো আমি লঙ্কা গাছ এর মধ্যে কটা বীজ ফেলে দিয়েছিলাম, তো ছোট ছোট চারা বেরিয়ে পড়েছে। আগে গাছগুলো ঠিকঠাক করে হোক, তারপরে অন্য জায়গায় দিয়ে দেবো। আজকের ওয়েদার একদম মেঘলা। রেডি হচ্ছি। রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে যাব। তার আগে 1 কাপ চা আর 3টি বিস্কুট খেয়ে নিচ্ছি। আর তার আগে একটু গরম জল খেয়েছিলাম চা করতে করতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখছো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। অনেক কষ্ট করে আমার ভাই উইথ কাট বানাতে পেরেছে। সকাল 6টার সময় সজল বিআর সিংয়ে চলে গেছে, ওখানে গিয়ে টোকেন তুলতে হয়। তোমাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম। আমরা এই এখন যাব, চোখ দেখাতে যাচ্ছি মাকে। উইথ কাটের জন্য সবকিছু আটকে ছিল। তো ডাক্তারবাবু আজকে ডিসিশন নেবেন যে কবে অপারেশন হবে, কি হবে, সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক করেছি। অনেকদিন পরে একটা ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে রাত্রিবেলায় সাবান বানিয়েছি নিম আর শসা দিয়ে। সেই সাবানের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো চলো। আর এইদিকে তেজপাতা গাছটার অবস্থা দেখো, এত বড় হয়ে গেছে কি সামলানো যাচ্ছে না। পাশের বাড়ি চলে যাচ্ছে, তাই কেটে দেওয়া হয়েছে কিছুটা। আর এই যে হাজব্যান্ড দরজাটা খুলে দিচ্ছে, রাতে আমাদের গেটটা তালা দেওয়া থাকে। আর এই যে দেখো বসে পড়েছি গাড়িতে মায়ের সাথে। এত সকালে এত জ্যাম, বেলাতে কি হবে? এইটুকুনি এই আবার জ্যাম চলে গেলে বড় বড় কত মেশিন, এসব এইটার জন্য এনেছে। এই ব্রিজটা হচ্ছে না, এই ব্রিজটার জন্য এই মেশিনগুলো নিয়ে এসছে। মেশিন নাকি ব্রিজেরই এটা স্ট্রাকচার? না না, ব্রিজেরই এটা, ব্রিজেরই এটা করা হয়েছে স্ট্রাকচার ব্রিজগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 50 নম্বরের নাম মায়ের টোকেন পেয়েছে। আজকে প্রচুর ভিড়, মানে কালকে বৃষ্টি হয়েছিল তো ওই জন্যে আজকে সবাই চলে যাচ্ছে। সজল সেই সকাল 6টার সময় বেরিয়েছে না, সকাল 6টায় বেরিয়েছে, এখনো আছে আমাদের সাথে ফিরবে। এটা ঘোড়া নাকি গাধা? গাধার মতো তো বলিয়া গাছগুলো দেখো এখানে হয়েছে। ফুল হয়নি? হ্যাঁ ফুল হয়েছে তো। ফুল হয়নি গাছ নেই? হ্যাঁ আমাদেরও হয়েছে। আমাদের সাদাটা খালি ভর্তি লাইন দিয়ে দাঁড় এরকম। ও জাকিরটা ওনার সামনে দিয়ে ঢুকলো। ওর দায়িত্ব সামনে দিয়ে ঢুকলো, আর ওই কবির যে এসেছিল ও পেছন দিয়ে ঢুকলো। ও একদম সেটা কাছে পড়ে যায়। যে এসে গেছি। দেবদারু গাছ লাগালে ভালো লাগে তো, বাড়ির শোভা বেরিয়ে যায়, সুন্দর হয়ে যায়। লিফটের জন্য দাঁড়িয়েছি, লিফটে করে 3 তলায় চলে আসলাম। এখানে চোখ দেখায়, আমাদের যেহেতু অনেকটা দূরে নাম্বার, সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। আর এই যে আমার ভাই, আর এদিকে তো মা বসে আছে। আর ভাইকে বললাম ভাই একটু উমিদ কার্ডটা দেখা, ওই জন্য দেখাচ্ছে। আমাদের যখন টোকেন নাম্বার এসে যাবে তখন আমরা ডাক্তারের কাছে দেখাতে যাব। এই যে হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবো। এখন প্রায় 12টার কাছাকাছি। তো সজল আসেনি, ডাক্তারের সাথে একটু কথা বলছে, একটা সাইন করানোর দরকার, তারপরে চলে যাব। কোন পাশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 0 দিয়ে শুরু নাম্বারগুলো। সব রকম এত সময় লাগে প্রত্যেকটা জিনিসের। তো সজল আবার অফিসে গেছে জানতে, আর কিছু জিনিস জমা দিতে হবে জেরক্স করে, আবার মাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে কিছু টেস্ট করানো হবে। ক্যান্টিন, ক্যান্টিন মানে কি একটা দোকান? হ্যাঁ
এই যে এখন চা খেতে বসেছি। সকালবেলা কিছু সেরকম খেয়ে বেরোনো হয়নি, আর সবাই ওই একটুখানি চা খেয়ে বেরিলাম। মাও তাই, ভাইও তাই। ভাই তো কোন সকালবেলা এসে গেছে, অনেক সকালে। আজকে বৃহস্পতিবার, আবার গিয়ে আবার পুজো দিতে হবে। পায়রাতে বাসা করছে, আর এমন বাসা করছে ওই আমাদের ওই দারুণ চাটা, দেখেই মনে হচ্ছে খেতে ভালো হবে। দেবদারু গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর দেখো গির্জা মনে হলো। একটার সময় বাড়ি ফিরলাম, তো এখন যাব স্নান করতে। রান্নাবান্না আজকে হাজব্যান্ডই করে নিয়েছে, কেননা সকালবেলায় তো বেরিয়ে গেছি। তারপরে জিসার আজকে আবার পরীক্ষা আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে, ফুল কালকে রাত্রিবেলায় কিনে নেওয়া হয়েছে। আমাদের বাড়ির সামনে একজন আসে, সেখান থেকে হাজব্যান্ড ফুল কিনে রেখে দিয়েছে। আর এখন স্নান করতে যাব। আজকে না চোখ মুখগুলো খুব বসা বসা কীরকম যেন লাগছে। মানে একটু যদি ঘুম আমার ঠিকঠাক না হয়, তাহলেই আমার চোখ মুখ বসে যায়। আবার বৃষ্টি পড়ছে এখন পিটপিট করে, হাঁপিয়ে গেছি। এই যে আকাশে ভর্তি মেঘ, ওদিকটা অনেক মেঘ করে আছে। হাওয়া চালাচ্ছে বেশ, দেখো ফুটফুট করে। এই স্নান হলো, বাবা দিকটা পুরো কালো করে এসছে, এই যে কালো করে এসছে। হাজব্যান্ড আবার আসার কথা, চাবি নিয়ে এসছি ওপরে। আসেনি, চাবি দিতে আবার নিচে যেতে হবে যদি আসে। দু বালতি কাঁচা ছিল, এগুলো শুকোতে দেবো। এরকম বৃষ্টি পড়ছে, এই জোরে বৃষ্টি আসলো। এখন আমাকে নিচে যেতে হবে জানলাটা দিতে। এখনো পুজো হয়নি, দেখো ছাদ আসলেই ভিজে যাবে। একা ঘরে থাকলে না খুব সমস্যা। এদিকের গুলো সব দিয়া হলে কি মাথা দিয়ে গেলেই ভালো হতো, তাহলে আর আসতে হতো না। এই যে দিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে। একেবারে নিচের দরজাটা খুলে দিয়ে যাই। 2:19 বাজে, খুলে দিয়েই যাই। আবার কে পুজোতে বসলে উঠবে। খুলে দিয়েছি, হাঁপিয়ে গেলাম। এই দরজাটা দিয়ে যাই। থাক, হাঁপিয়ে গেছি। কি জোরছে বৃষ্টি হচ্ছে। ওই তো কাকটাও এসছে, দুটো ফুল রয়েছে, তুলে নি। ওদিকে একটা ফুল রয়েছে, এই যে 3টে ফুল হয়েছে। নিচে দরজা খুলে এসছি, টেনশনে পুজো করতে হবে আজকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর জামা কাপড়গুলো দিয়ে তোমাদের দেখালাম। এখন আরও জোরে আওয়াজ শুনতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে আর পুজো করব। আর এদিকে হাজব্যান্ড এখনও আসেনি, ফোন করতেও ভয় লাগছে যে রাস্তায় থাকবে। আর যেরকম বৃষ্টি হচ্ছে জানি না কী করে আসবে। এই একটা মানে একা থাকলে না এই একটা সমস্যা, দরজার নিয়ে একটা সমস্যা হয়। এবার দরজা বন্ধ করে আসতে পারছি না, কারণ পুজোতে বসে গেলে আর ইচ্ছা করা না, আবার সেই নিচে নামবো। দেখলে তো কিরকম কষ্ট করে আমি দরজা খুলে আসলাম। 3তলা থেকে একেবারে একতলায় যাওয়া আবার ওঠা আমার জন্য খুব কষ্টদায়ক। কিছু হবে না, তাও একটা দেবে টেনশন থাকে ওপরে থাকলে। তো ওই জন্য ফটাফট এখন পুজোটা দিয়ে দেবো।
এখন বৃষ্টিতে এমনিতেই আসবে কী করে, না খুলে আসলেই ভালো তখন ভাবছি, মানে বৃষ্টিতে এমনিতেই আসতে পারবে না, দাঁড়াতে হবে তোকে। চলো পুজো দিন। একটা জিনিস দেখাই, ওই দেখো কে এসে বসেছে দেখো। ও তো বৃষ্টির জন্য আসেনি, ওর সাথে দুদিন দেখা হয়নি, সেই জন্য এসেছে। নিয়ে ওর সামনে কিন্তু ডেকে যাচ্ছে, ও কিন্তু আমাদের ঘরেও বসতে পারতো, কেন আমাদের সেট দেয়া আছে, ওখানেই ও বসে থাকে। আমি ঢুকে এসেছি তখন কাকা করছে, যায়নি, ওর এখানে চলে এসছে, জানে আমি এখানে বসবো, এখান থেকে দেখা যায়, ও নিশ্চয়ই দেখতে পায়, ওই সমানে ডেকে যাচ্ছে, দেখেছো দেখো। একটু পরে এই দিক দিয়ে আসবে ঘুরে ঘুরে, ওর আসার কিন্তু কোনো দরকার নেই, ও তাও এসে বসে আছে এরকম। আমার কে কি জানি এত আমাকে ভালোবাসে, সত্যি ওর জন্য আমি কিছুই করি না, কিন্তু তাও আমার প্রতি যেন ওর একটা টান রয়েছে। দেখো আমার পুজো হয়ে গেছে, আর মন দিয়েই পুজো করতে পেরেছি, কেননা কিছুক্ষণ পরে বৃষ্টিও থামলো, হাজব্যান্ডও আসলো, মানে জিসাকে, ছোটো মেয়েটাকে স্কুলে দিয়ে আসলো, যেহেতু পরীক্ষা তোমাদের বললাম না, আবার যাবে 5টার সময় মেয়েকে আনতে। তো এখন আমরা খেতে বসবো। তো লাঞ্চের আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো মাছের ঝাল হয়েছে, সাথে হয়েছে আলু ভাতে, মানে ওই লঙ্কা তেল দিয়ে মেখেছে, একটু বড়ি ভাজা, বেগুন ভাজা, আর ওইদিকে ডাল হয়েছে, আর একটু ভাতটা ক্যাসারোলে রেখেছে, যেহেতু আমাদের দেরি হবে ওই জন্য গরম থাকে, সেই জন্যই ক্যাসারোলে রেখে দিচ্ছে। আর এই যে ডাল, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। এই শুয়েছিলাম, এখন উঠলাম, এখন 7টা বেজে গেছে। তো চা বানালাম 3 কাপ, আর ম্যাগি বানিয়ে দিলাম জিসাকে, আর আমি একটুখানি জাস্ট টেস্ট করব। জিসার পরীক্ষা ভালোই হয়েছে বলছে, এখন রেজাল্ট বেরোলে তবেই বুঝতে পারবো। ম্যাগির মধ্যেই দেখো এরকম ডাল মুট দিলে খেতে খুব ভালো লাগে। আর জিসাকেও দিয়েছি। আজকে এরকম ছোটো থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে আর কিছুই করব না, এখন ওই ঘরে যাব। এই ঘরে এখন জিসা তো আজকে ফ্রি, সারাক্ষণ ফোন দেখবে, আর গেমও খেলতে পারে ল্যাপটপে। আর একদিন হয়তো আমি আর জিসা বেরোবো, একটুখানি ঘুরু ঘুরু করবো আর কি, কেনাকাটা কিছুই না, একটুখানি ওকে নিয়ে এদিক ওদিক একটু দোকানে যাব, খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুকুনি। এখন তো সেল বসেছে আমাদের গোড়া বাজারে, তো একদিন যাব, মাকে নিয়ে যাব। মা বলছিল কিরে কবে যাবি আমাকে নিয়ে, তো মাকে নিয়ে একদিন যাব। বেশিরভাগ আমি সেলের মার্কেট থেকে বিছানার চাদর কিনি, খুব ভালো হয় চাদরগুলো, আর লাস্টের দিকে গেলে তো আরোই খুবই কম টাকায় পাওয়া যায়। এখন ওই ঘরে যাব, ওই ঘরে টিভি দেখবো, এডিট করা থাকে এডিট করব। মেন এখন আমি সাবান বানানোর ভিডিওতেই ফোকাসটা দিচ্ছি, যেহেতু মানে ইউটিউবে ভিডিও দিলে যেটাতে ভিউজ বাড়ে, ধরো আমার তো খুলেছিলাম ডেলি ব্লগ, তো ডেলি ব্লগ আমি দিতে পারি না, নানা রকম প্রবলেম, শরীর খারাপ, এইসব দিয়ে ব্লগ দিতে দিতে বন্ধ হয়ে যায়। তারপরে ইউটিউব কি করে, যদি নিয়মিত ব্লগ না দেওয়া হয় তাহলে রিচ কমিয়ে দেয়। তো এই করে করে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো, কিন্তু সাবানের ভিডিওটা দিলে কিছু মানুষ হলেও দেখে, তো সেই জন্য আমি সাবান বানানোর ভিডিওতেই বেশি ফোকাস দিচ্ছি। আবার যখন ব্লগ দিলে অনেক মানুষ দেখবে, তখন আবার ব্লগ দেওয়ার ব্যাপারে ভাববো। আর যদি ব্লগ ভিউজ বাড়তে থাকে অবশ্যই আমি ব্লগ দেব। আগে তো ডেলি ব্লগই দিতাম, তারপরে এখন আস্তে আস্তে সাবানের দিকে চলে যাচ্ছি। সাবানগুলো সত্যি খুবই ভালো, যেগুলো বানাই সেগুলোই আমি বাড়িতেই নিজেই ব্যবহার করি। আমরা নিজে বলতে আমরা সবাই ব্যবহার করি বাড়িতে, অনেককে গিফটও দিয়েছি, তাদেরও খুব ভালো লেগেছে। তো তোমরাও বানিয়ে দেখতে পারো, একটা অন্তত বানিয়ে দেখতে পারো। আর রাতের রুটি খাই আমরা, তরকারি তো করাই থাকে সকালের দিকে, রাতে কটা রুটি বানিয়ে নেওয়া হয়, এইটুকুনি আমাদের রাতের ডিনার। তো আজকের মতন এইটুকুনি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।